মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হতে পারে। ট্রাম্পের ইঙ্গিত প্রায় 3 বছর ধরে ইউক্রেনে চলা মস্কোর আগ্রাসন একটি সার্বভৌম দেশের ভবিষ্যৎ স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার প্রশাসনের যুদ্ধ শেষ করার প্রচেষ্টা নিয়ে কথা বলেন। এই সাক্ষাৎকারটি এমন এক সময় সম্প্রচারিত হলো যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে এই সপ্তাহে বৈঠকের কথা রয়েছে। ট্রাম্প বলেন, ইউক্রেন হয়তো একটি চুক্তিতে পৌঁছাতে পারে, হয়তো পৌঁছাতে পারবে না। একদিন তারা রাশিয়ার হতে পারে বা নাও হতে পারে। তিনি আবারও ইউক্রেনের জন্য মার্কিন সহায়তার ক্ষেত্রে বিনিয়োগের প্রতিদান দেখতে চান বলে উল্লেখ করেন এবং কিয়েভের দুর্লভ খনিজ সম্পদের বিনিময়ে একটি চুক্তির প্রস্তাব তোলেন। মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্য ক্রেমলিনকে খুশি করতে পারে। ক্রেমলিন ইতোমধ্যে ইউক্রেনের 4টি অঞ্চল দখল করেছে এবং তারা ইউক্রেনের সম্পূর্ণ আত্মসমর্পণ চাচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ইউক্রেনের একটি উল্লেখযোগ্য অংশ রাশিয়ার হতে চায় এবং এটি ইতোমধ্যে রাশিয়ার অংশ হয়ে গেছে, যা অস্বীকার করার উপায় নেই। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার সময় মনে করেছিল তারা কয়েকদিনের মধ্যেই রাজধানী কিয়েভ দখল করবে এবং কয়েক সপ্তাহের মধ্যে পুরো দেশ দখল করবে। তবে যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করতে চললেও মস্কো বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড দখলে রেখেছে। 2023 সালে রাশিয়া দখলকৃত 4টি অঞ্চল দোনেস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসনে গণভোট আয়োজন করা হয়েছিল, যার মাধ্যমে রাশিয়ার সঙ্গে এক হয়ে যাওয়াকে বৈধতা দেওয়ার চেষ্টা চালানো হয়। পেসকভ দাবি করেন, গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষ বহু বিপদের মধ্যেও লাইন ধরে দাঁড়িয়েছিল এবং ভোট দিয়েছে। তিনি আরও বলেন, এটি মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে সিএনএন তখন এই মঞ্চস্থ গণভোটের ওপর প্রতিবেদন প্রকাশ করেছিল, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সরাসরি প্রোপাগান্ডার অংশ বলে খারিজ করে দেন। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার প্রশাসন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় অসাধারণ অগ্রগতি হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার জানান, ট্রাম্প প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সপ্তাহে ইউক্রেন সফর করবেন। এরপর তারা জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন, যেখানে জেলেনস্কির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্প আবারও কিয়েভের জন্য দেওয়া মার্কিন সহায়তা থেকে প্রতিদান পাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দুর্লভ খনিজ, তেল, গ্যাস ও অন্যান্য সম্পদের দিক থেকে তাদের ভূমি অত্যন্ত মূল্যবান। আমি চাই আমাদের অর্থ সুরক্ষিত থাকুক। তিনি আরও বলেন, আমি তাদের বলেছি যে আমি প্রায় $500 বিলিয়ন সমপরিমাণ দুর্লভ খনিজ চাই এবং তারা মূলত এটি করতে সম্মত হয়েছে, যাতে অন্তত আমরা বোকা না বোধ করি, নইলে তো আমরা বোকা। আমি তাদের বলেছি আমাদের কিছু পেতে হবে, আমরা এই অর্থ দেওয়া চালিয়ে যেতে পারবো না। যেখানে বাইডেন প্রশাসন কিয়েভের প্রতি তাদের সমর্থনকে ব্যাখ্যা করেছে জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার প্রয়াস হিসেবে, সেখানে ট্রাম্পের মন্তব্য তার আরও লেনদেন ভিত্তিক ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছে। ট্রাম্পের মন্তব্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য সুবিধাজনক হতে পারে, কারণ পুতিনই আক্রমণকে যৌক্তিক প্রমাণ করতে রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি, একক সত্তা এবং ইউক্রেন একটি সার্বভৌম রাষ্ট্র নয় বলে আসছেন। এই সপ্তাহে মিউনিখে ট্রাম্প প্রশাসনের সিনিয়র সদস্যদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন ইউরোপীয় নেতা। এরই মধ্যে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা মঙ্গলবার জোর দিয়ে বলেছেন, রাশিয়া যেন ইউক্রেনের যুদ্ধ চালিয়ে কোনো সুবিধা না নিতে পারে এবং তারা যেন বিজয়ী না হয়। দুবাই অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দুদা বলেন, আদর্শ পরিস্থিতিতে ইউক্রেন তার সমস্ত দখলকৃত ভূমি পুনরুদ্ধার করবে। তবে তিনি স্বীকার করেন যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যুদ্ধ যেন বন্ধ হয়, তবে সেটা রাশিয়ার শর্তে নয়। ট্রাম্পের গাজা পরিকল্পনা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে। ফিলিস্তিন প্রসঙ্গে আলাপ করতে মিশর আগামী 27 ফেব্রুয়ারি জরুরি আরব সম্মেলন ডেকেছে। গাজা দখল এবং সেখানকার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা বিশ্বজুড়ে নিন্দা কুড়িয়েছে, তা ভূখণ্ডটির ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলবে এবং আঞ্চলিক অস্থিরতা উস্কে দেবে। বুধবার ঊর্ধ্বতন আরব কর্মকর্তারা এমন আশঙ্কায় ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আরব লীগের মহাসচিব আবুল গেইত সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্প যদি তার পরিকল্পনা নিয়ে অগ্রসর হন, তাহলে তিনি শান্তি ও স্থিতিশীলতার উপর ভয়াবহ প্রভাব ফেলা সহ মধ্যপ্রাচ্যকে সংকটের নতুন এক চক্রের দিকে নিয়ে যাবেন। ট্রাম্প গত সপ্তাহে গাজা নিয়ন্ত্রণ নেওয়া এর 20 লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র পুনর্বাসন এবং ভূখণ্ডটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর পরিকল্পনা হাজির করে পুরো আরব অঞ্চলকে তাতিয়ে দিয়েছেন।
2023 সালের অক্টোবরে ইসরায়েলি হামাসের হামলার প্রতিক্রিয়ায় টানা 16 মাস তেল আবিব গাজায় তাণ্ডব চালিয়েছে। যুদ্ধবিরতির কারণে তা বন্ধ থাকলেও ভূখণ্ডটির বাসিন্দারা এখন আরেকটি নাকবার আশঙ্কা করছেন। ইসরায়েলের জন্ম হওয়া 1948 সালের যুদ্ধে নাকবা বা বিপর্যয়ে প্রায় 8 লাখ ফিলিস্তিনিকে তাদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে হয়েছিল। এরপর তারা আর কখনোই ফিলিস্তিনে ফিরতে পারেনি। এবার যাদের স্থানান্তর করার পরিকল্পনা করা হচ্ছে তারাও আর গাজায় ফিরে আসার অধিকার পাবেন না বলেছেন ট্রাম্প। এদিকে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো যদি শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের না ছাড়ে তাহলে যুদ্ধবিরতি বাতিল বলে বিবেচিত হবে এবং হামাসকে পরাজিত না করা পর্যন্ত ইসরায়েলের সেনাবাহিনী যুদ্ধ চালিয়ে যাবে। হামাস পরে এক বিবৃতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছে, ইসরায়েল চুক্তি ভঙ্গুরের পরিকল্পনা আছে। গেল মাসের 19 তারিখ থেকে কার্যকর হওয়া দুই পক্ষের যুদ্ধবিরতিতে নিয়ম মেনেই হামাস এতদিন ধরে একের পর এক জিম্মিকে মুক্তি দিয়ে আসছিল। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে অভিযোগ করে আর জিম্মি মুক্তি দেওয়া হবে না বলে সোমবার সতর্ক করেছিল তারা। ফের যদি পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নেয় তাহলে যুদ্ধবিরতির সব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে বলেছেন গেইত। আরব দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক জোট গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রধান জাসেম আল বুদাউই ট্রাম্পকে ওয়াশিংটনের সঙ্গে আরব দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক স্মরণে রাখতে বলেছেন। দেওয়া নেওয়ার ব্যাপারও তো আছে, তিনি তার মতো দিয়েছেন, আরব বিশ্ব তাদের কথা বলবে। তিনি যা বলেছেন তা আরব বিশ্বের কাছে গ্রহণযোগ্য নয় বলেছেন বুদাউই। মার্কিন প্রেসিডেন্টের চাওয়া জর্ডান ও মিশর গাজার ফিলিস্তিনিদের জায়গা দিক, কিন্তু উভয় আরব দেশই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এ বিষয় নিয়ে কথা বলতে মিশরে আগামী 27 ফেব্রুয়ারি জরুরি আরব সম্মেলন ডেকেছে। আবুল গেইত বলেছেন, 2002 সালে আরব শান্তি উদ্যোগে যে ধারণা সামনে এসেছিল, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা 1967 সালের যুদ্ধে ইসরায়েল যেসব এলাকা দখলে নিয়েছিল সেখান থেকে সৈন্য সরিয়ে নেওয়ার বিনিময়ে সব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে, এমন ভাবনা ফের সামনে নিয়ে আসা দরকার। ট্রাম্প যে পরিকল্পনা নিয়ে হাজির হয়েছেন তা দশকের পর দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রনীতির বরখেলাপ। ওই দুই রাষ্ট্রনীতিতে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব এবং তাদের সহাবস্থানকে স্বীকার করে নেওয়া হয়েছিল। সোয়া এক বছরের যুদ্ধের পর গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তার প্রথম ধাপের 42 দিনে মোট 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের। এখন পর্যন্ত তারা 16 জনকে মুক্তি দিয়েছে। এদের পাশাপাশি 5 থাই জিম্মিও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির হাত থেকে মুক্তি পেয়েছেন। এর বিনিময়ে ইসরায়েলও কয়েকশো ফিলিস্তিনি কয়েদি ও বন্দীকে ছেড়ে দিয়েছে, যাদের মধ্যে যুদ্ধে কিংবা বিনা অভিযোগে আটক ছাড়াও প্রাণঘাতী আক্রমণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিও আছে।